প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন। আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন যে মোড অফ ডিএনএ রেপ্লিকেশন সেটা সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন আমরা দেখতে পাই। তো ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ নিজের কপি তৈরি করবে, আমরা জানি সেটা। ডিএনএ রেপ্লিকেশন নিজের কপি তৈরি করবে, ডিএনএ আমাদের ব্লুপ্রিন্ট, যেহেতু ব্লুপ্রিন্ট মানে আমাদের ইনফরমেশন ক্যারি করছে ডিএনএ। তো ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেসটা সেটা হচ্ছে কতটা অ্যাকিউরেট, মানে একদম অ্যাকিউরেট যে প্রসেস সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে সেটা হতে হবে। এবার সেই অ্যাকিউরেসির জন্য সেখানে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসে কিছু ইম্পর্টেন্ট এনজাইমস কাজ করে। সেই এনজাইমসগুলো কী কী, আগে আমরা এনজাইমসগুলোর কাজগুলো জানবো, তারপর আমরা সেই প্রসেসে আসবো, ঠিক আছে? তাহলে প্রথমে যে এনজাইমগুলো কাজ করে, তাহলে প্রথমে আছে দেখো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট কেন বলছে, কেন কি যেহেতু ডিএনএ সিনথেসাইজ হচ্ছে এখানে, তো সেই জন্য এখানে ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে বলে এটা ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা এটা ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট, মানে অ্যাকিউরেসি, হাই ডিগ্রি অ্যাকিউরেসির সঙ্গে কাজ করে। এবার ডিএনএ পলিমারেজ যে কাজটা করছে সেটা হচ্ছে যে ডিএনএ পলিমারাইজেশন করতে হেল্প করছে, হ্যাঁ, মানে চেনটাকে সিনথেসিস করতে সেখানে হেল্প করছে ডিএনএ পলিমারেজ। এবার অ্যাকিউরেসি দেখো এখানে, ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, হ্যাঁ, সেখানে যে এই দেখো বেসগুলো যে রয়েছে এখানে, অ্যাডনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এভাবে করে সিকোয়েন্সগুলো পরপর থাকে সেখানে। এবার এর যে বেস পেয়ারিংগুলো সেগুলো কী হবে দেখো, অ্যাডনিনের সঙ্গে আমরা জানি এখানে থাইমিন এটি হবে, এখানে টি থাকলে এখানে এ হবে, জি এর সঙ্গে সি, আর সি এর সঙ্গে জি, এভাবে করে পেয়ারিং হয়। এভাবে করে পেয়ারিং হয়। ধরো এখানে জি রয়েছে, তাহলে এখানে সি হওয়ার কথা। এবার কোনো কারণে ধরো এখানে জি থেকে গেল, ভুল হয়ে গেল, ঠিক আছে? এবার এত ফাস্ট একটা প্রসেস হচ্ছে, এটা হচ্ছে ইন কেস অফ প্রোক্যারিওটস তোমাদের ডিএনএ রেপ্লিকেশন দেওয়া আছে। তো প্রোক্যারিওটস এখানে এস্টেরিশিয়া কোলাই, সেখানে কি হয় যে সেল ডিভাইড হতে এখানে 20 মিনিটস সময় লাগে, হ্যাঁ 20 মিনিটস। তাহলে কি হচ্ছে যে 20 মিনিটস যদি সেল ডিভিশনে সময় লাগে, তাহলে কিন্তু সেখানে রেপ্লিকেশনটা তার থেকেও ফাস্ট প্রসেসে সেখানে হতে হবে। ফাস্ট প্রসেসেই সেখানে হয়। তো এত ফাস্ট যখন কোনো কাজ হবে তখন কিন্তু সেখানে ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে। তো সেজন্য কী হয়, সেখানে প্রুফ রিডিং হয়। একবার সিকোয়েন্সটা তৈরি হলে সেখানে কিন্তু প্রুফ রিডিং হয়। সেই প্রুফ রিডিংয়ের কাজটা কে করে, ডিএনএ পলিমারেজ। মানে এক্সামের সময় আমরা খাতা লেখার পর যখন দ্বিতীয়বার আমরা চেক করি যে কোনো ভুল আছে কিনা, কোনো পয়েন্ট মিস গেল কিনা, সেই কাজটাই ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ করে, প্রুফ রিডিংয়ের কাজটা। একে তো সিনথেসাইজ করছে, দ্বিতীয় হচ্ছে প্রুফ রিডিংয়ের কাজটাও করছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কি হলো, জি এর জায়গায় এখানে জি আছে, সে যখন প্রুফ রিড করবে তখন কি হবে, এই এভাবে যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে, মিউটেশন হয়ে যাচ্ছে। বেসটা চেঞ্জ হয়ে গেলে কি হচ্ছে, সেখানে বেস অল্টারেশন, সেখানে মিউটেশন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে প্রুফ রিডিংয়ের সময় সে কী করবে, সি এখানে জিটাকে সরিয়ে এখানে সিটাকে জুড়ে দেবে, হ্যাঁ, সিটাকে জুড়ে দেবে। এটা হচ্ছে প্রুফ রিডিংয়ের কাজটা, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজের কাজ, ঠিক আছে? এরপর আমরা যার কাজে আসবো সেটা হচ্ছে যে হেলিকেজ এনজাইম। তো ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজ কী করে, হেলিকেজের কাজ হলো যে ধরো ডিএনএ এই যে স্ট্র্যান্ড, এটা ডিএনএ স্ট্র্যান্ড, তো ধরো এখানে যে ডিএনএ স্ট্র্যান্ড একটা নির্দিষ্ট ডিএনএ যে রেপ্লিকেশন শুরু হবে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে, হ্যাঁ, নির্দিষ্ট সিকোয়েন্সে সেটা কিন্তু শুরু হয়, হ্যাঁ, যে রিজিয়নে শুরু হয় সেটাকে বলে হচ্ছে অরি রিজিয়ন হচ্ছে অরি যে রিজিয়ন, ধরো এখানে হেলিকেজ এসে বাইন্ড করলো, এখানে কী হয়, অরি যে রিজিয়ন, হ্যাঁ, অরি রিজিয়ন হচ্ছে এটি রিচ রিজিয়ন। মানে আমরা জানি যে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে ডাবল বন্ড থাকে, হ্যাঁ, আর গুয়ানিন আর হচ্ছে সাইটোসিনের মধ্যে কী থাকে, ট্রিপল বন্ড থাকে। তাহলে কোন বন্ডটা ভাঙতে, ব্রেক করতে কোনটা সুবিধা হবে, ডাবল বন্ড ভাঙতে। একেই হচ্ছে রেপ্লিকেশন কিন্তু এনার্জি কনজিউমিং একটা প্রসেস, হ্যাঁ, এনার্জি রিকোয়ারিং প্রসেস, এনার্জি সেখানে কিন্তু দরকার। তাহলে দেখো এখানে অ্যাডেনিন ART যে বন্ডটা, এটা ভাঙতে বেশি সুবিধা হবে, ব্রেক করতে বেশি সুবিধা হবে। তাহলে কি হবে যে ওরি যে রিজিয়নটা, এটা হচ্ছে এটি রিচ রিজিয়ন,
এখান থেকে শুরু হয়, এখানে এটি যে বন্ডটা এই রিচনেসটা এখানে বেশি, জিসিটা কম থাকে যে রিজিয়নে, সেখান থেকে শুরু হয়। হ্যাঁ, এবার সেই রিজিয়নে এসে কি হয় যে হেলিকেজ যে এনজাইম সে এসে বাইন্ড করার ফলে কি হবে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড থাকে, এবার সেখানে কি হবে, হেলিকেজটাকে ওপেন করবে, এভাবে আনওয়াইন্ড করবে। হেলিকেজের কাজ ডিএনএটাকে আনওয়াইন্ড করা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড করে দেওয়া। এবার ধরো এখানে ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, হেলিকেজ এসে জোড়ার পর কি হলো, এটাকে আনওয়াইন্ড করে দিল। আনওয়াইন্ড যে করবে তখন হচ্ছে সেখানে সিনথেসিস হবে, পলিমারেজ এসে কাজ করবে। হ্যাঁ, পলিমারেজ এসে কাজ করবে, সেখানে সিনথেসিস, ডিএনএ সিনথেসিস শুরু হবে, রেপ্লিকেশন স্টার্ট হবে। এটা হচ্ছে হেলিকেজের কাজ। এরপর তাহলে হেলিকেজের কাজ কি হলো, যে ডিএনএটাকে আনওয়াইন্ড করতে হেল্প করবে। এরপর আসবে এসএসপি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন। তার কাজ কি দেখো, তার কাজ হচ্ছে কি, এসএসবি প্রোটিন কি করে, এই ধরো এটাকে আনওয়াইন্ড হয়ে গেল, হেলিকেজ আনওয়াইন্ড করলো, এরপরে এসএসবি এসে এখানে এসএসবি প্রোটিন কাজ করবে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। কেন বলছে, কেন কি এটা এক একটা সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে তো বাইন্ড করছে প্রোটিনটা, সেই জন্য। আচ্ছা, এ বাইন্ড করে কি করবে, এটাকে স্টেবিলাইজ করতে হেল্প করবে। কারণ আমরা যদি কোনো একটা দড়িকে ধরো খোলার চেষ্টা করি, ধরো খুব পেঁচিয়ে আছে, আমরা যদি কোনো একটা পোর্শন এভাবে খুলে দিই, দিয়ে যদি ছেড়ে দিই, তাহলে কী হবে, আবার পেঁচিয়ে যাবে। তো ডিএনএওটা ঠিক সেরকম, যে এভাবে যদি ধরো হেলিকেজ খুলছে এটাকে, তাহলে এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার, যেহেতু এখানে দেখো এখানে নাইট্রোজেন বেস পেয়ারিংগুলো আছে, তো বেস পেয়ারিংগুলো আছে, তো এখানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন জুড়ে আছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন জুড়ে আছে, ছেড়ে দিলে তো সেগুলো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আবার জুড়ে যাবে। সেজন্য এখানে কে কাজ করবে, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, এটাকে স্টেবিলাইজ করতে হেল্প করবে। তাহলে এসএসবির কাজ কি, যে স্ট্র্যান্ডগুলোকে স্টেবিলাইজ করতে, ধরে রাখতে হেল্প করবে। আচ্ছা, এরপরে কি, টোপোআইসোমারেজ। তাহলে দেখো এই কাজটা আমরা জানলাম। এবার টোপোআইসোমারেজের কাজ কি, টোপোআইসোমারেজ কি করবে, ধরো একটা দড়ি খুব পেঁচিয়ে আছে, আমি যদি কোনো এভাবে করে যদি আমি খুলে দিই, কোনো একটা জায়গা, ধরো কোনো একটা পোর্শন আমি টেনে খুলছি, তাহলে কি হবে, আশেপাশের যে রিজিয়নটা, সেই রিজিয়নটা কি হবে, আরও বেশি সেটা মানে কনডেন্সড হয়ে যাবে, আরও পেঁচিয়ে যাবে, মানে এখানে টেনশন ক্রিয়েট হয়ে যাবে। এই দু সাইডে টেনশন ক্রিয়েট হয়ে যাবে, ফলে কী হবে, হেলিকেজ কিন্তু আর রিজিয়নটাকে খুলতে পারবে না, কিংবা সেখানে অসুবিধা হবে খুলতে, ভালো করে সিনথেসিস সেখানে করতে পারবে না। সেজন্য কী করে, টোপোআইসোমারেজ এই রিজিয়নগুলোকে কী করে, এখানে টেনশনটাকে রিলিজ করে। এই যে টেনশনগুলো এখানে যে বেশি কনডেন্সড হয়ে যাবে জিনিসটা, সেটা হচ্ছে টেনশন রিলিজ করবে, হচ্ছে টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ টেনশনটাকে রিলিজ করবে। এরপর এখানে দেখো ডিএনটিপিস কি, ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ইট হ্যাজ ডুয়াল রোল। এই যে দেখো এটিপি, সিটিপি, জিটিপি, টিটিপি, এগুলো হচ্ছে, এটা কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনিন, এখানে দেখো সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এগুলো কি করে, ডিএনটিপিসের কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা। যেহেতু রেপ্লিকেশন এনার্জি রিকোয়ারিং প্রসেস, এখানে কিন্তু এনার্জিটাকে আসছে কিন্তু ডিএনটিপি থেকে। আর কি করে ডিএনটিপি, ডুয়াল রোল, আর একটা হচ্ছে প্রোভাইডিং এনার্জি, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বেস এটাকে প্রোভাইড করে। এখানে দেখো, ধরো এখানে টিটিপির এই স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে, তাহলে ট্রাইফসফেট, এখানে থাইমিন আছে, এটা হচ্ছে নিউক্লিওটাইডটা যেটা জুড়বে। তাহলে দেখো এই যে বন্ডগুলো আছে, ফসফোরাসডাইএস্টার যে আনহাইড্রাইড যে বন্ডগুলো, সেগুলোকে ব্রেক করবে, এভাবে করে ব্রেক করলে কি হবে, এই দুটো বন্ড ব্রেক করার ফলে কি হবে, যে এখান থেকে যে এনার্জি, সেই এনার্জিটা কি হবে, এই রেপ্লিকেশনের সময় কাজে লাগবে। আর এই যে থাইমিনটাকে এটাকে নিয়ে জুড়ে দেবে, এই যে এখানে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এই জায়গাটাকে কি করবে, এখানে এসে এই একটা করে এখানে বন্ড যোগ করলো, এভাবে এ আসবে, ধরো এখান থেকে অ্যাডেনিন আসলো, সাইটোসিন আসলো, গুয়ানিন আসলো, এভাবে কি হবে, এই জায়গা থেকে এভাবে জুড়তে থাকবে, স্ট্র্যান্ডটাকে ইলংগেট করবে। যত এখানে হেলিকেজ এটাকে খুলতে থাকবে প্যাচটাকে, তত এখানে স্ট্র্যান্ডটা ইলংগেট করবে, এবং এভাবে এটা সিনথেসিস হতে থাকবে। তাহলে কি হলো, যে ডিএনটিপির কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করবে এই বন্ডগুলোকে ভেঙে, আর কি করবে, যে এখানে দেখো ফসফেটের সঙ্গে এই দেখো এই বেস পেয়ারটা এখানে জুড়ে দিয়ে কি করবে, এভাবে স্ট্র্যান্ডটাকে ইলংগেট করবে, প্রোভাইড কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বেস।
তাহলে এই হলো এনজাইমগুলোর কাজ। ডিএনএ লাইগেজের কাজ হচ্ছে বন্ডটাকে মানে লাইগেজ মানে লাগানো, জোড়া লাগানোর কাজ। এটা আমরা পরে দেখব, যখন প্রসেসটা পড়বো এটা ডিএনএ লাইগেজের কাজটা পরে আসবে। তাহলে এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে এনজাইমের কাজগুলো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে যে আমাদের রেপ্লিকেশন প্রসেসটা। এবার আসবো প্রসেসিংয়ে। রেপ্লিকেশন প্রসেসে আমাদের এখানে দেখো ডিএনএ এটা ফর্ক, এই যে এখানে দেখো এটা, এই যে এটাকে ফর্ক বলে। ডিএনএ যখন আনওয়াইন্ড হচ্ছে এইটা একটা ফর্কের মতো তৈরি করেছে যাতে করে এখানে রেপ্লিকেশনটা হতে পারে। এটা হচ্ছে ডিএনএ ফর্ক। এই পোর্শনটুকুই এখানে তোমার বইও দেওয়া আছে, দেখো বইয়ে এখানে দেওয়া আছে এই রেপ্লিকেশন ফর্ক এটা। আমরা জানি ডিএনএ বাইডিরেকশনাল, 5' to 3' একটা স্ট্র্যান্ড থাকলে অপর স্ট্র্যান্ডটা কিন্তু 3' to 5'। তো দেখো এখানে ডিএনএ রেপ্লিকেশনে এখানে দুটো জিনিস এখানে মাথায় রাখবে। একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেসটা হবে সেটা কিন্তু 5' to 3' ডিরেকশনে, অনলি 5' to 3' ডিরেকশন এখানে হবে। আর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যে আমি বললাম যে পলিমারেজ এনজাইমটাকে রেকগনাইজ করবে নির্দিষ্ট সিকোয়েন্স, সেটা হচ্ছে ডিএনএ ওরাই রিজিয়ন, অরি রিজিয়ন। আচ্ছা, এরপর দেখো এই যে রেপ্লিকেশনটা হবে এখানে কিন্তু একটা প্রাইমারের দরকার। প্রাইমার এখানে লাগবে। এটা হচ্ছে 5' to 3', 5' to 3' ডিরেকশনে হবে হচ্ছে 5' to 3' প্রাইমার। আচ্ছা, অনলি 5' to 3' ডিরেকশনে কেন হবে? কারণ এখানে দেখো যে 5' যে এন্ড এখানে কিন্তু ফ্রি ফসফেট গ্রুপ থাকে, ফ্রি ফসফেট গ্রুপ থাকে এখানে, আর 3' যে রিজিয়ন এখানে কিন্তু ফ্রি হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই 3' রিজিয়নেই ডিএনটিপি এসে জুড়বে। ডিএনটিপি এসে কি জুড়বে? নিউক্লিওটাইড জুড়বে। নিউক্লিওটাইডগুলোকে এখানে এসে জুড়বে এই 3' রিজিয়নে। সেজন্যেই 5' to 3' ডিএনএ আনওয়াইন্ড হবে এই ডিরেকশনে। এই ডিরেকশনের ডিএনএ এখানে আনওয়াইন্ড হবে, আর এই ডিরেকশনে কিন্তু প্রাইমার এভাবে করে কাজ করবে। 5' to 3' কিন্তু প্রাইমার কাজ করছে, ঠিক আছে? অনলি 5' to 3' ডিরেকশনেই সেজন্য ডিএনএ সিনথেসিস হচ্ছে। কেন? কারণ আমি বললাম যে 3' রিজিয়নে ওএইচ গ্রুপ আছে, এখানেই ডিএনটিপি এসে নিউক্লিওটাইড জুড়বে এবং কি হবে এখান থেকে ডিএনএ সিনথেসিস হয়ে যাবে। আর এই যে স্ট্র্যান্ডটা 5' to 3', এই স্ট্র্যান্ডটা কিন্তু একদম স্মুথলি এখানে সিনথেসাইজ হবে। স্মুথলি সিনথেসাইজ হবে কারণ ডিএনএ দেখো এটা হেলিক্সটা কিন্তু খুলছে, ডিরেকশন কিন্তু এদিকে খুলছে, এদিকটা। যত এখানে হেলিকেজ এসে বাইন্ড করবে এটুকুটা সিনথেসিস হবে, যত এখানে আনওয়াইন্ড করবে এই ডিরেকশনে আনওয়াইন্ড হবে। সো এই ডিরেকশনে কিন্তু সিনথেসিসটা এখানে হবে। যেহেতু ডিএনএ রেপ্লিকেশন অনলি 5' to 3' ডিরেকশনে হয়, তাহলে দেখো এটা কিন্তু অনলি 1 প্রাইমার যদি আমি এখানে অ্যাড করি তাহলেই কিন্তু পুরো সিনথেসিসটা এখানে একদম স্মুথলি হবে। যেহেতু এখানে সিনথেসিসটা স্মুথলি হয়ে যায়, যেহেতু এখানে হেলিক্সটা খোলার যে ডিরেকশনটা সেটাকে আনওয়াইন্ডের ডিরেকশনটা কিন্তু এদিকে, সেজন্য এটা স্মুথলি। তো এই ডিরেকশনটাকে বলা হয়, যেহেতু এটা কন্টিনিউয়াসলি হচ্ছে তাই এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অর লিডিং স্ট্র্যান্ড। কিন্তু দেখো এই যে এই স্ট্র্যান্ডটা 3' to 5', এবার এই রিজিয়নে দেখো যেহেতু এখানে খুলছে, তো এই রিজিয়নে প্রাইমারটা এখানে অ্যাড করা হয় এই রিজিয়নে। তাহলে এটা কি দেখো 5' to 3'। এবার এই রিজিয়নে প্রাইমারটা যেহেতু কাজ করছে তাই কি হবে দেখো 5' to 3' যদি হয় তাহলে 3' এই সাইডে আছে, মানে ওএইচ গ্রুপটা, ফ্রি ওএইচ গ্রুপটা যেটা হাইড্রক্সিল গ্রুপ এখানে আছে। তাহলে এইখানে এসে ডিএনটিপি এখানে নিউক্লিওটাইড যোগ করবে, তাহলে কি হবে এই যে রিজিয়নটা এটা পুরো সিনথেসাইজ করবে,
দেখো এই যে এর যে সিনথেসিস হচ্ছিলো এটা কিন্তু এই দিকে হচ্ছিলো, যেহেতু খুলছিল এদিকে, ও কাজ করছে এইদিকে, ওটা কিন্তু সেজন্যই কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি সিনথেসিস করতে পারছিল। কিন্তু এই জায়গাটায় দেখো, হ্যাঁ, খুলছে এদিকে কিন্তু প্রাইমার কাজ করছে কিন্তু এই দিকে, এই দিকে। তার ফলে কি হচ্ছে, এখানে প্রাইমার যদি থাকে তাহলে কি হচ্ছে, এইটুকু জায়গা সিনথেসিস করছে, কিন্তু খুলছে তো এদিকে, তাই এদিকে তাহলে এখানে তো প্রাইমার নেই, প্রাইমার তো এদিকে চলে যাচ্ছে কাজ করছে, তাহলে আমাকে আবার এখানে প্রাইমার অ্যাড করতে হবে, আবার প্রাইমার অ্যাড করতে হবে। তার ফলে কী হবে, এখান থেকে এইটুকুটা সিনথেসিস হবে, আবার এখানে প্রাইমার অ্যাড করলে এখান থেকে এইটুকু আবার সিনথেসিস হচ্ছে, তাহলে প্রাইমার আবার এদিকে চলে যাচ্ছে, খুলছে এদিকে, তাহলে এখানে আমাকে আবার প্রাইমার অ্যাড করতে হচ্ছে, দেন আবার এইটুকুটা সিনথেসিস হচ্ছে 5' to 3' ডিরেকশনে, তাহলে এইটুকু আবার সিনথেসিস হচ্ছে সেখানে। তাহলে কি হচ্ছে, আবার আমাকে কিন্তু এখানে বারবার প্রাইমার অ্যাড করতে থাকতে হবে, হ্যাঁ, তাহলে তবেই কিন্তু এটা এভাবে করে সিনথেসিস হবে। তাহলে দেখো, খুলবে এদিকে, প্রাইমার আমি দেবো এদিকে, কাজ করছে কিন্তু এইদিকে, যেহেতু 3'টা এদিকে, তাই দেখো এখানে এভাবে করে বারবার এখানে করার ফলে কী হচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে, হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, মাঝখানে দেখো গ্যাপ থাকছে আর ফ্র্যাগমেন্ট তৈরি করে ফেলছে এখানে, হ্যাঁ, এই জন্য এই স্ট্র্যান্ডটাকে বলে ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড অর ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড। আর এই যে এই ফ্র্যাগমেন্টগুলো তৈরি করছে এটাকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এর মাঝে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে কে জুড়বে, এটা হচ্ছে ডিএনএ লাইগেজ, যে বলেছিলাম কি করে জোড়া লাগানোর কাজ করছে ডিএনএ লাইগেজ, সে এই যে গ্যাপগুলোর মাঝে কি করবে, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে বাই ডিএনএ লাইগেজ। লাইগেজ কী করবে, এই এগুলোকে জুড়ে দেবে, হ্যাঁ। তো এইভাবে করে ডিএনএ রেপ্লিকেশন হয়। প্রথম কথা মাথায় রাখতে হবে যে ডিএনএ যে অরি রিজিয়ন থেকে একটা নির্দিষ্ট রেকগনিশন সাইট, কার রেকগনিশন সাইট, ডিএনএ পলিমারেজের রেকগনিশন সাইট, ও রেকগনাইজ করবে সেখান থেকে, হ্যাঁ। আর সেটা আর একটা হচ্ছে যে অনলি 5' to 3' ডিরেকশনেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা হয়। কেন হয়, কারণ বললাম যে 5' ফ্রি ফসফেট গ্রুপ থাকে, আর 3'এই কিন্তু মেন হাইড্রক্সিল গ্রুপ থাকে, হ্যাঁ, এই 3'এই থাকে। তো সেই জন্যই কিন্তু এখানে ডিএনটিপি যেটা, এখানে ডিএনটিজ হয়ে গেছে, ডিএনটিপি কিন্তু এখানে নিউক্লিওটাইড যোগ করবে এবং স্ট্র্যান্ডটাকে কি করবে, ইলংগেট করতে হেল্প করবে। তাহলে এই যে 3' গ্রুপ, এখানে ডিএনটিপি জুড়বে আর এভাবে করে ডিএনএটাকে সিনথেসিস করবে। আর এখানে কি দেখো, একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করছে আর লিডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস আর ল্যাগিং স্ট্র্যান্ড। এই কারণেই তৈরি করছে ল্যাগিং স্ট্র্যান্ড, যেহেতু স্ট্র্যান্ডটা খুলছে এদিকে আর প্রাইমার কাজ করছে আমার এদিকে, হ্যাঁ, সেজন্য। তাহলে এই হলো ডিএনএ রেপ্লিকেশন প্রসেস, হ্যাঁ। আচ্ছা, ইন কেস অফ প্রোক্যারিওটস, হ্যাঁ, এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এটার ওকাজাকি ফ্র্যাগমেন্ট যে ফ্র্যাগমেন্টগুলো হয়, হ্যাঁ, এটার কিন্তু সংখ্যা অনেক বেশি। ইন কেস অফ ইউক্যারিওটস, ইন কেস অফ প্রোক্যারিওটসে কিন্তু 1000 to 2000 বেস পেয়ার, হ্যাঁ। আর ইউক্যারিওটসের ক্ষেত্রে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোর সংখ্যা কম, সেটা হচ্ছে 100 to 200 বেস পেয়ার এখানে তৈরি হয়। তাহলে এই হলো ডিএনএ রেপ্লিকেশন প্রসেস,